গুড মর্নিং স্যার। আর তোদের গুড মর্নিং, একটা প্রশ্নেরও তো তোরা ঠিকঠাক উত্তর দিতে পারিস না। তোদের গুড মর্নিং নিয়ে কি করব? বস বস, বসে পড় সব। কি করব স্যার আপনিই বলুন। একটা চ্যাপ্টার পড়ি তো আরেকটা চ্যাপ্টার ভুলে যাই, অবস্থা খুবই খারাপ। একটা চ্যাপ্টার পড়ি তো আরেকটা চ্যাপ্টার ভুলে যাই। কোনোদিন তুই নিজের কোনো বুক খুলে পড়েছিস? হ্যাঁ স্যার পড়েছি, পড়বো না কেন, নিয়মিত বুক খুলি। বাবা, নিয়মিত কোন বুকটা খুলিস রে তুই? কেন স্যার, ফেসবুক? হ্যাঁ, তোরা ওই ফেসবুক করে করেই তোদের মাথাটাকে গোল্লাই পাঠা, পড়াশোনার তো নাম নাই। আচ্ছা বলতো ফেলু, তুই ইতিহাস পুরুষদের মধ্যে কাকে সব থেকে বেশি অপছন্দ করিস? স্যার, রাজা রামমোহন রায়। হেই, কেন? উনি আবার তোর কি করলেন? উনিই তো বাল্যবিবাহ বন্ধ করেছিলেন, তা না হলে আমরা এতদিনে স্কুলে পড়ার জায়গায় বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করতাম। হারামজাদা, এই জন্যই তো একই ক্লাসে বছর বছর ফেল করছিস। লজ্জা লাগে না? আবার বড় বড় কথা। এই কেলটু, তুই বলতো, মনে কর স্কুলের সামনে কেউ বোম রেখে গেল, তো তুই তখন কি করবি? স্যার, আমি 1-2 ঘন্টা অপেক্ষা করব, যদি কেউ নিয়ে যায় তো ঠিক আছে, আর তা না হলে স্টাফ রুমে রেখে দিয়ে আসবো। বাবারে বাবারে, তোরা আচ্ছা গর্ধব যে রে, এই মাথা নিয়ে তোরা পড়াশোনা করবে কি করে? আচ্ছা আচ্ছা, পরের প্রশ্নটা করি। বলতো, ক্লাসে কেন লড়াই ঝগড়া করা উচিত নয়? কারণ স্যার আমরা কেউই জানি না এক্সামের সময় কাকে কার পিছনে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোরা ওই তালি থাক, ওই টুকলি করেই তোদিকে পাস করতে হবে। পড়াশোনা তোদের দ্বারাই এ জন্মে আর হবে না। আচ্ছা বলতো, তোরা কে বলতে পারবি? বল একজন মহান বৈজ্ঞানিকের নাম। স্যার এটা খুব সোজা, আমি বলবো, আমি বলি। ঠিক আছে, বল বল। স্যার, আলিয়া ভট্ট। কি কি আলিয়া ভট্ট? স্কুলে তোদিকে এই শেখানো হয়? তোরা এই পড়াশোনা করিস? স্যার, ও আর বড় কথায় কথায় স্লিপ অফ টাং হয়। ও বলতে চেয়েছিল আর্যভট্ট, আর বিরাই গিয়েছে আলিয়া ভট্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, স্লিপ অফ টাং হয়েছিল, মনে হয়েছিল জিভটকে টেনে রেখে দিয়েছে। বাবারে, তোদিকে নিয়ে আর আমি পারবো না রে। আই মদনা, তুই বলতো দেখি। স্যার, আমি বলতে লাগবো বটে, আমার মুখস্থ হয় নাই বটে। আমি এখন তোকে কিছু ধরলামই না, তার আগে তুই বলে দিলি মুখস্থ হয় নাই। কেন মুখস্থ করিসনি বল? আমার মুখস্থটা হচ্ছে নাই বটে, আমি তো কি করব তাতে। এইটুকু ছিলা মুখস্থ করতে পারিস না একটা পড়াকে? স্যার, আমি তো এতটুকু ছিলা, আপনি তো এত বড় ছিলা বটে, কিন্তু তাও আমার নাম তো আপনি মুখস্থ করতে পারেন নাই বটে। ততবার বলেছি আমার নাম মদনালয়, মদনালয় মদন বটে, তবুও আপনি মুখস্থ করতে পারেন না বটে। তাহলে আমার কি করে এতটুকু ছিলা হয়ে পড়াটা মুখস্থ হবে বটে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মদন, তুই বলতো, যদি রাতের বেলায় মশাতে কামড়াই তাহলে কি করা উচিত? স্যার, চুপচাপ চুলকাই ঘুমাই পড়া উচিত। কারণ স্যার আপনি তো আর রজনীকান্ত লন যে মশাটোকে দিয়ে সরি বলা করাবেন। বাবারে বাবারে, আমার মাথাটা ধরে গেল। এই পেঁচি, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে পাইলট হতে চাই। পাইলট? বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা কি উড়াবি? কেন স্যার, আমার বরের পয়সা। সেই তোদের কাছ থেকে আবার আমি ভালো উত্তরের আশা করছি। পটাই, এবার তুই একটা পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের উদাহরণ দে তো দেখি। স্যার, একটা সুন্দরী মেয়েকে দেখে একটা বুড়ো পাস্ট টেন্সে আর একটা ইয়ং ছেলে ফিউচার টেন্সে পৌঁছে যায়। বাবারে বাবারে, তোদিকে নিয়ে আর পেরে ওঠা গেল না রে। আচ্ছা বলতো, মা বাবার পর জীবনে আগে এগোনোর প্রেরণা কে দেয়? কেন স্যার, বাস কন্ডাক্টর। চালিয়ে চালিয়ে আগে বাড়িয়ে বাড়তে রাহিয়ে, আগে বাড়িয়ে আগে বাড়তে রাহিয়ে। বাবারে বাবারে, ভুল হয়ে গেছে, তোকে প্রশ্ন করাটা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা মদনা, মদন, তুই বলতো 15ই আগস্ট আমরা কি পেয়েছিলাম? স্যার, এতটুকু একটা শালপাতার বাটিতে এতটুকু বুন্দা। গাধা কোথাকার, চুপচাপ দাঁড়িয়ে থাক। আচ্ছা কে বলতে পারবি, বলতো তাজমহল কোথায় অবস্থিত? স্যার, আমি বলবো। বল। ওই যে যেখানে কাল ছিল। আচ্ছা ঠিক আছে, বলতো তাহলে কাল কোথায় ছিল? ওই যে যেখানে আজ আছে। তোদেরকে প্রশ্ন করার কোনো মানে আছে কি? তোদের দ্বারাই কিচ্ছু হবার কোনো আশা নাই। আই ফেলু, এবার তুই বলতো দেখি, ভিখারি কাকে বলে? স্যার,
যে পুরুষ ব্যক্তি কোনো কাজকর্ম ছাড়াই ঘুমায় বড়লোক হবার স্বপ্ন দেখতে দেখতে সামাজিক ও নৈতিক বিবর্তনের নিয়ম অমান্য করে বিবাহের সময় স্ত্রীপক্ষের নিকট হইতে লজ্জার মাথা খাইয়া অত্যন্ত নির্লজ্জের সহিত দুপাটি দাঁত বাহির করিয়া সোনা দানা ক্যাশ টাকা পয়সা গাড়ি ঘোড়া জামা কাপড় যা পারে তাই চেয়ে নেয়, তাকে স্যার ভিখারি বলে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে একটা খুব ভালো উত্তর দিয়েছিস। সাব্বাস ফেলু, সাব্বাস। দেখ দেখ, তোরা ফেলুকে দেখি কিছু শেখ, তোরা ফেলুর কাছ থেকে কিছু শেখ। বস বস বাবা বস, আজকের মতো ক্লাস এখানেই শেষ, তোরা বস, আমি আসি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে খুব 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 শেয়ার করে দাও। টাটা।